এর কাল একটু শরীরটা খারাপ ছিল, কাল রাত্রেবেলা একটু জ্বর চলে এসেছিল নাকি? এখন ঠিক আছে? আর জ্বর আসেনি তো? না, আর জ্বর নেই। চলো এবার খাবার খেয়ে নাও, খেয়ে পরে এখানেই থাকো, বাইরে একদম বেরোবে না, ঠিক আছে? বাইরে ওয়েদার কিন্তু খুব খারাপ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বনবালিকার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন সকালবেলা 7টার মতো বাজে, আর আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি রাস্তায়। তো আমি যাচ্ছি টিউশন পড়াতে, আর ও যাচ্ছে ক্যান্টিনে দুধ দিতে। তো ও বললো যেতে যেতে আমায় নামিয়ে দিও আর তুমি চলে যাও। তো আমার এখন দেখো শ্রেয়াকে পড়ানো হয়ে গেছে, এখন বাজে 8:30টার মতো। আর কোথাও এখনও রোদের একটুও দেখা নেই, চারিদিকে শুধু কুয়াশা। আর এত শীত করছে না, তা তো আমাকে দেখেই তোমরা বুঝতেই পারছো। আর আমার এমনিতেই খুব ভীষণ রকম শীত করে। তো চলো এবার বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে যা বাসনপত্র ছিল সবগুলো গুছিয়ে রাখছি, কেননা গতকাল রাত্রেবেলায় বর্মশাই বললো দাও যা যা বাসনপত্রগুলো আছে কয়টা আমি ধুয়ে রেখে দিচ্ছি, কেননা তোমাকে আর জলে হাত দিতে হয় না, আর ভীষণ রকম ঠান্ডা পড়ে গেছে, আর তারপর তোমার তো একটুতেই এখন ঠান্ডা লেগে যাচ্ছে। তো সেই কারণে ও যা যা মোটামুটি কয়েকগুলো ছিল, যতগুলোই ছিল সবগুলোই ও ধুয়ে রেখে দিয়েছে। আর আমারও একটু বেশ ভালোই হয়েছে, কেননা বলো তো একে শীতের সময়, তারপর দিনটা বড্ড ছোট, একটুতেই যেন পালিয়ে যাচ্ছে। সেই কারণে কাজগুলো সময় মতো একদম করে উঠতে পারছি না। তো তাহলে যদি কয়েকটাও কাজ করা থাকে না, তাহলে বেশ সুবিধে হয়, সময় মতো মেনটেন করতে পারি। তো এখানে আমি সব থালা বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম, যা যেখানে ছিল। আর তো কিছু ধোয়ার নেই, আর যদি থাকে সেটা পরে টুকটুক করে একটা একটা করে ধুয়ে নেব। তো এখানে দেখো আমি সব যত সবজিগুলো সব এই ভেতরের মধ্যেই রেখে দিতে হয়। আর এখন তো একদম ফ্রিজের দরকারই পড়ে না, বিশেষ করে এই আমাদের রুমগুলোতে এত ঠান্ডা যে আমার আমরা ফিল করি যেন আমরা ফ্রিজের মধ্যেই ঢুকে আছি। তো সেই কারণে এখানে যা যা সবজি থাকে সবগুলো এখানের মধ্যেই ঢুকিয়ে রেখে দিই। আবার বাইরে রাখারও উপায় নেই, কি আর বলবো বলো। বাইরে যদি রেখেছি তাহলে এই ইঁদুর এসে একটা একটা করে ঠিক নিয়ে চলে যাবে। কোনো দিন হয়তো টমেটো নিয়ে চলে যাবে, কোনো দিন হয়তো আলুগুলো নিয়ে চলে যাবে, আবার নষ্টও করে দেয় খুব বেশি। আর দেখো বর্মশাই আগের দিনই সব সবজিগুলো করে কিনে রেখেছে। আর এখানে দেখো মা কতগুলো নারকেল নাড়ু করে দিয়ে গেছে। তো এগুলো বাবাই খুব বেশি পছন্দ করে আর কি। আর এখানে ও টমেটো এত টমেটো কিনেছে, দেখো ওকে বললাম এত কিনেছো কেন? বলছে যে কম দামে পেয়েছি কিনে নিয়েছি। তো যাই হোক, সেটাতেও আমার খুব সুবিধে হয়ে যায়। তো চলো এখানে আমি সবজিগুলো সব বের করে রেখে নিলাম, দেখি কি করা যায়, এখনও চিন্তা ভাবনা কিছু করিনি। তো এরপর সব ঘর টরগুলো যা কিছু সব গুছিয়ে বাগিয়ে নিলাম, মোটামুটি এখন সব গোছানোই থাকে, খুব একটা নোংরা হয় না, কারণ বাবা এখন বড় হয়ে গেছে, তো তাহলে এখন আরও অত নোংরা করে না। তো সেই জন্য গোছানোই আছে। এখন বাবাই এই রুমটাতেই পড়ছে, কেননা ওই যে ঠাকুর ঘরের যে রুমটা, সেই রুমের যে খাটটা সেটা তো নেই, তোমাদেরকে বললাম। তো চলো দেখাই, দেখো এই যে এখানে দেখো খাটটা ছিল। তো তার আগে দেখি ফ্রিজটা দেখেছো বাবাই খুলে রেখে দিয়েছে কীরকম। তো বাবা মা যখন এসেছিলো তখন দেখো ফ্রিজটাও আমার পরিষ্কার করে দিয়ে গেছে। তো যখনই আসে তখনই সব পরিষ্কার করেই দিয়ে যায়, আর আমি কি বলো তো যত সব নোংরা করি। তো এখানে দেখো এই যে পালঙ্কটা ছিল, তো এই পালঙ্কটাই ওই দোকানদের দিকে যে রুমটা আছে সেই রুমে নিয়ে চলে গেছি, কারণ এই রুমটা ভীষণ ঠান্ডা, এখানে তো একদম আমরা শুতে পারি না। আর এখানে ঠাকুরের জায়গা করেছি, তো মা এটা সাজিয়ে দিয়ে গেছে, তোমাদেরকে দেখাবো কোনো একদিন। তো এখানে এই যে ড্রেসিং টেবিলটাও এখানেই সেট করে রেখেছি দরজার কাছে। আর এইদিকে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকে পড়ে গেছে। বাবাই খুব ঠান্ডা লাগছে নাকি রে? বাবার কাল একটু শরীরটা খারাপ ছিল, কাল রাত্রেবেলা একটু জ্বর চলে এসেছিল নাকি? এখন ঠিক আছে? আর জ্বর আসেনি তো? না, আর জ্বর নেই। চলো এবার খাবার খেয়ে নাও, খেয়ে পরে এখানেই থাকো, বাইরে একদম বেরোবে না, ঠিক আছে? বাইরে ওয়েদার কিন্তু খুব খারাপ, একটুও রোদ ওঠেনি। এখানে বসে বসে এখন এরকম টিভি দেখো, নিয়ে পড়াশোনা করো, গিটার বাজাও, যা করার এখানেই থাকবে, ঠিক আছে? দেখি না, এখন আর জ্বর নেই, ঠান্ডা লেগে গেছে। বললাম যাস না মাঠে খেলতে, আস না ঠান্ডা বাতাসটাই। এখন বাজছে 10টার মতো, 10টা বাজতে 5, আর 11টা থেকে আমার টিউশন আছে, তো সেই জন্য ভাবলাম আগে চলো খেয়ে নিই। তো সবাইকে তো খেতে দিয়ে দিয়েছি, ওরা বাবা ছেলে তো দুজন মিলে বললো চপ মুড়ি খাবে, আর এদিকে আমিও আমার চা বসিয়ে নিয়েছি। তো চা রুটিটা আগে খেয়ে নিই, সব কিছু মোটামুটি কাজকর্ম তো সব হয়ে গেছে। তো তারপর 11টার সময় চলে যাব পড়াতে।
বাবারে বেশ গরম গরম চপ মুড়ি যে, হেবি গরম আছে যে চপটা, গরম গরম চপ মুড়ি। বাবার জন্য কিছুটা দিয়ে দেবে, ও কিছুটা খেয়ে নি, তুমিও খেয়ে নাও, ওরও খিদে পেয়ে গেছে। চলো আমিও খেয়ে নিই। আজকের ওয়েদারটা একটু মনে হচ্ছে বেটার হলো না, একটু রোদ রোদ মনে হচ্ছে। এতক্ষণ ধরে তাহলেও এতক্ষণ ধরে পুরো কুয়াশায় ভর্তি ছিল। সকালবেলাটা দেখলে না যখন যাচ্ছিলাম তত কুয়াশা, এখন তাও একটু ওয়েদারটা একটু বেটার হয়েছে। তো টিউশন থেকে চলে এসেছি, আধ ঘন্টার মতো হলো। আর এখানে দেখো আমার ভাত করা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছিলাম এসে পরে। তারপর এখানে ডালটাকে রেডি করে রেখেছি প্রেশার কুকারে। আর এখানে বাবাইয়ের জন্য জল গরম করছি, ভাবছি আজ ওকে একটু স্নান করাবো, কারণ আজকেও রোদটা উঠেছে, সকাল দিকে কুয়াশা ছিল কিন্তু এখন রোদটা উঠে গেছে, তাই জল গরম করে মানে গরম জলে আজ ওকে একটু স্নান করাবো। বাবাইকে স্নান করালাম, তো ওর স্নান করা হয়ে গেল। এরপরে ওর বলছে মা খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও। তো ভাবলাম এখনও তো সব কিছু রান্না হয়নি, তো ওকে একটু ফলই দিয়ে দিই, কারণ ও ফল খেতে খুব ভালোবাসে। তাই একটা গোটা লেবু ছাড়িয়ে দিলাম আর দুটো কলা দিলাম। এখন আপাতত এটা খাক, তারপরে পরে তখন ভাত খাবে। তো ছাদে এখন বসে আছে, কারণ শীত করছে তো, যে স্নান করে পরে। তো চলো ওকে ছাদে এটা দিয়ে আসি। না বাবু, কোথায় উঠেছিস রে? লেবু কেন দিলে? দিলাম দুটো, একটা লেবু দিয়েছি আর দুটো কলা দিলাম। তোমার যেটা খেতে মন যাচ্ছে খাও, বসে বসে খেয়ে নাও। এইখানে ফেলবো? হ্যাঁ ফেলে দাও, আস্তে, গাছগুলো যেমন না নষ্ট হয়ে যায় দেখবে। এত লঙ্কা ধরেছে, কাঁচা লেগে। থাক, পরে একটু তুলবো। এটা খেয়ে নাও, তারপরে পরে ভাত খাবে, ঠিক আছে? এখন ভাতেই খাবো। তো নিচে এলাম বাবাইকে ফল দিয়ে পর। এরপর বাবাইয়ের জন্য একটু আলু ভাজা করবো। এই যে দেখছো ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মানে এরকম নর্মালি আলু ভাজা নয়, যেটা সেই ঝুড়ি ঝুড়ি টাইপের হয় না আলু ভাজাটা, সেরকম করবো। তো এটা জল দেওয়া হয়নি বলে লাল হয়ে গেছে, দেখো অনেকক্ষণ কাটা ছিল, ওর বাবা এগুলো কেটে দিয়েছে। চলো এটাকে আগে জল দিয়ে দিই।